আজ থেকে ১৪০০ বছর আগে হজরত উসমানের খেলাফতের সময় একজন ইহুদি মুসলমান হয়েছিলেন, যার নাম ছিল আবদুল্লাহ বিন সাবা। আবদুল্লাহ বিন সাবা যখন মুসলমান হলেন, তখন তিনি দেখলেন যে ইসলামে এমন একজন মানুষ আছেন যার শক্তি এত বেশি যে আরবের বড় বড় যোদ্ধারাও তার সামনে পরাজিত হয়েছে। তার জ্ঞান এত গভীর যে পৃথিবীর কোনো পণ্ডিত আজ পর্যন্ত তাকে পরাজিত করতে পারেনি। তিনি এই কায়নাতের বা সৃষ্টি জগতের রহস্য এমনভাবে বর্ণনা করেন যেন এই কায়নাত যখন সৃষ্টি হয়েছিল তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই মানুষটি কে ছিলেন? আলী। আবদুল্লাহ বিন সাবা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর পার্সোনালিটিতে এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি আলীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। তিনি লোকজনকে বলতে শুরু করলেন যে আলী হলেন খোদার একটি রূপ, খোদা আলীর রূপে এই পৃথিবীতে এসেছেন। এরপর আবদুল্লাহ বিন সাবা বিভিন্ন শহরে ভ্রমণ করতে লাগলেন এবং সেখানে গিয়ে এই প্রপাগান্ডা ছড়াতে লাগলেন যে আলী খোদা, কারণ তার শক্তি ও জ্ঞান মানুষের ক্ষমতার অনেক উপরে। যখন ইমাম আলী রাদিয়াল্লাহুর কানে এলো যে আবদুল্লাহ বিন সাবা তাকে খোদা বলছে, তখন ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু একটি খুতবা দিলেন এবং বললেন, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহকে ভয় করো এবং এই ফিতনায় পড়ো না। ইমাম আলী রাদিয়াল্লাহু তখন তার ভক্তদের এই ফিতনা থেকে সতর্ক করলেন এবং বললেন, কখনো কোনো মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত করো না। কিন্তু আবদুল্লাহ বিন সাবা এই কথা মানতে রাজি ছিলেন না। তিনি বলতে লাগলেন, তুমিই আল্লাহ আর আমি তোমার নবী। অবশেষে ইমাম আলী রাদিয়াল্লাহু তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বললেন, যে আমাকে আল্লাহর সাথে শরিক করবে আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। ইমাম আলী রাদিয়াল্লাহু জনগণের সামনে আবদুল্লাহ বিন সাবাকে আগুনে পুড়িয়ে দিলেন, যাতে লোকজন বুঝতে পারে যে তিনি আল্লাহর বান্দা। এবং তিনি বললেন, আমার কারণে দুইটি দল জাহান্নামে যাবে, এক যারা আমাকে আল্লাহর সাথে শরিক করবে, আর দুই যারা আমার ফজিলত অস্বীকার করবে এবং আমার প্রতি ঘৃণা পোষণ করবে। কিছু লোকের কাছে ইমাম আলী রাদিয়াল্লাহুর আবদুল্লাহ বিন সাবাকে আগুনে পোড়ানো ঠিক মনে হয়নি। তারা বলল, আবদুল্লাহ বিন সাবাকে আগুনের পরিবর্তে অন্যভাবে শাস্তি দেওয়া উচিত ছিল, কারণ আগুনের শাস্তি শুধুমাত্র আল্লাহই দিতে পারে। এই পয়েন্ট থেকেই ইসলামের একটি নতুন ফিরকার শুরু হলো, যারা ইমাম আলী রাদিয়াল্লাহুকে খোদা মানতে লাগলো। আবদুল্লাহ বিন সাবা তখন মারা গিয়েছিলেন, কিন্তু তার এই প্রপাগান্ডা ততদিনে আরবের কিছু এলাকায় ছড়িয়ে পড়েছিল। লোকজন এই ফিতনায় পড়ে গিয়েছিল এবং ইমাম আলী রাদিয়াল্লাহুকে খোদা মানতে শুরু করেছিল। তারা আবদুল্লাহ বিন সাবা শাস্তিকে তাদের স্ট্যান্স হিসাবে গ্রহণ করল এবং বলতে লাগলো, দেখো, আল্লাহ ছাড়া কেউ কাউকে আগুনে পোড়াতে পারে না, আলী তাই করেছেন, তাহলে তিনি নিশ্চয়ই আল্লাহ। এই ফিতনাতে আরও লোকজন যুক্ত হতে লাগল, কিন্তু অন্যদিকে ইমাম আলী রাদিয়াল্লাহু তখন যুদ্ধে ব্যস্ত ছিলেন। এ কারণে তিনি এই ফিতনার খবর জানতে পারেননি। এরপর ইমাম আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হবার পর সেই ফিরকা যারা তাকে আল্লাহ মানত, এই ফিতনা আরও ছড়াতে লাগল। তারা বলতে লাগল, আলী মরেননি, তিনি আল্লাহর একটি রূপ ছিলেন এবং তিনি ফিরে আসবেন। এভাবে এই ফিরকা বাড়তে লাগল। বহু বছর পরে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি ইমাম জাফর সাদিকের সময়ে তিনিও এই ফিরকার ওপর লানত করলেন এবং বললেন, আমরা শুধু আল্লাহর বান্দা, যারা আমাদের আল্লাহর সমান করে তাদের ওপর আল্লাহর লানত। কিন্তু ততদিনে এই ফিরকা ইরান, ইরাক ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই ফিরকা আজও ইরাক, সিরিয়া ও তুরস্কে নুসাইরি, ইয়ারসান ও আলী ইলাহি নামে পরিচিত। কিন্তু বেশিরভাগ শিয়া এই ফিরকাগুলোকে গুমরাহ বলে। যে ব্যক্তির মাধ্যমে এই ফিরকার শুরু হয়েছিল, অর্থাৎ আবদুল্লাহ বিন সাবা, তিনি নিজে একজন ইয়াহুদি ছিলেন। তিনি এই ধারণা খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছিলেন, কারণ খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মানত এবং এখন তারা তাকে আল্লাহ মানে। তাই আবদুল্লাহ বিন সাবা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, যদিও ইসলামে এটি স্পষ্ট শিরক এবং এর কোনো ক্ষমা নেই। অনেক হিস্টোরিয়ান বলেন, আবদুল্লাহ বিন সাবা ইসলামে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিলেন, তাই এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন। তবু আজও শিয়ারা ইয়া আলী মাদাত বলে। কিন্তু কেন শুধু আলী, কেন ইয়া মোহাম্মদ বাদাত বলে না? এর কারণ আল্লাহ আলীর পার্সোনালিটিকে এতটাই আকর্ষণীয় করেছেন যে শয়তান এর সুযোগ নিয়ে মানুষকে কুফরের দিকে নিয়ে গেছে।
আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী নাজিল করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ জানতেন যে তার এই প্রিয় নবী সমগ্র মানব জাতির জন্য রহমত হবেন। আল্লাহ চাননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করুন এবং মানুষ হত্যা করুন, কারণ তাহলে আজ পৃথিবীর মানুষ তার ক্যারেক্টারের উপর আঙুল তুলত। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য একজন সিংহ পাঠিয়েছিলেন, যার নাম ছিল আলী বিন আবি তালিব। 13 রজব 600 খ্রিস্টাব্দে একজন মহান নারী সৈয়দা ফাতেমা বিনতে আসাদ, যিনি তার গর্ভাবস্থার শেষ দিনগুলোতে কাবার দিকে এসেছিলেন, তিনি একজন নেক নারী ছিলেন। তিনি একজন মহান পুত্রের জন্ম দেন। সৈয়দা ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই পুত্রের জন্ম দেন। যখন তিনি এই শিশুকে নিয়ে কাবা থেকে বের হন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে তার নাম রাখেন আলী, যার অর্থ উচ্চ মর্যাদার অধিকারী। আজও তুমি কাবা দেখলে রুকনে ইয়ামানির পাশে কিছু ক্র্যাক দেখতে পাবে, যেগুলো সৌদি সরকার সময়ে সময়ে রিপেয়ার করে, কিন্তু এই ক্র্যাকগুলো আজও পুরোপুরি ঠিক হয়নি। শিয়ারা বলে এই ক্র্যাকগুলো ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মের কারণে হয়েছিল, কারণ বইয়ে লেখা আছে সৈয়দা ফাতেমা যখন কাবায় ঢুকেছিলেন তখন কাবার একটি দেওয়াল ভেঙে গিয়েছিল এবং তিনি ভিতরে ঢুকে পড়েন। পরে সেই দেওয়াল আবার জোড়া লাগে এবং এই নিশান সেই ঘটনার। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম তাকে আবু তালিবের কাছ থেকে চেয়ে নেন। তাই ইমাম আলীর লালন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম ও সৈয়দা খাদিজা আলাইহিস সালাম করেছেন। যখন প্রথম ওহী নাজিল হয় তখন ইমাম আলী রাদিয়াল্লাহুর বয়স ছিল প্রায় 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ এক এবং আমি আল্লাহর রাসূল? ইমাম আলী তৎক্ষণাৎ বললেন, আমি মূর্তির পূজা করি না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহর শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই মিশনে আমাকে সাহায্য করবে? ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু 3 বছর ধরে একা ইসলামের ওপর অটল ছিলেন। তারা 3 জন মিলে নামাজ পড়তেন, তখন তাদের দিনের ওপর আর কেউ ছিল না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নবুয়াতের ঘোষণা করলেন। তখন মক্কার কাফেররা তাকে বিরক্ত করত এবং ঠাট্টা করত, কিন্তু ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতেন। কাফেররা বলতো, এই ছোট ছেলেরা আমাদের কি করবে? আল্লাহ তাদের এই কথা পছন্দ করেননি। তাই আল্লাহ এই শিশুকে এত শক্তি দিয়েছিলেন যে আরবের বড় বড় ওয়ারিয়ররাও ইমাম আলী রাদিয়াল্লাহুর সামনে টিকতে পারেনি। বদর, উহুদ, খন্দক, খাইবার সব যুদ্ধে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু আরবের ওয়ারিয়রদের হত্যা করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম তাকে সব সময় সঙ্গে রাখতেন এবং তার সঙ্গে প্রাইভেট ডিসকাশন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার থেকে এবং আমি আলীর থেকে। আলীর মাংস আমার মাংস, আলীর রক্ত আমার রক্ত, আলী আমার রূহ। আলী আমার জন্য তেমন যেমন আমি আল্লাহর জন্য। যে আলীকে গালি দেয় সে আমাকে গালি দেয়। আলীর সঙ্গে আমার তেমন সম্পর্ক যেমন মুসার সঙ্গে হারুনের ছিল। আমি যার মৌলা, আলী তার মৌলা। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসে তাকে ভালোবাসো, আর যে আলীর সঙ্গে শত্রুতা করে তার সঙ্গে শত্রুতা করো। আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। আলী হকের সঙ্গে আছে আর হক আলীর সঙ্গে। আলী কোরআনের সঙ্গে আছে আর কোরআন আলীর সঙ্গে। আলী এই উম্মতের ভাই, আমার জানশীন এবং আমার ওয়াসি। আলী তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সে আমার পরে তোমাদের সঠিক পথ দেখাবে। আলী কোরআন বোঝার মধ্যে শ্রেষ্ঠ। আলী জান্নাত ও জাহান্নামের পার্থক্যকারী। শুধু মুমিনই আলীকে ভালোবাসবে আর মুনাফিকই তার প্রতি ঘৃণা পোষণ করবে। আলী প্রথম ব্যক্তি যিনি আমার ওপর ঈমান এনেছেন। এই সব হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী রাদিয়াল্লাহুর সম্পর্কে বলেছেন। এমনকি একবার তিনি বলেছেন, আল্লাহ আমাকে 4 জনকে ভালোবাসার হুকুম দিয়েছেন এবং বলেছেন, আমিও তাদের ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপর তিনি 3 বার ইমাম আলী আলাইহিস সালামের নাম নিয়েছেন, তারপর বলেছেন আবু যার, সালমান ফার্সি এবং মিকদাদ।
631 খ্রিস্টাব্দে নাজরানের খ্রিস্টানরা তাদের প্রিস্টদের নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন ডিবেট করতে, কারণ তখন সবাই জানত যে আরবে একজন নবী এসেছেন। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মানত, কিন্তু কোরআন বলে তিনি একজন নবী ছিলেন। যখন খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলো, তখন আল্লাহ কোরআনে কিছু আয়াত নাজিল করলেন, কিন্তু খ্রিস্টানরা এই আয়াত মানতে অস্বীকার করল। আল্লাহ খুব রাগ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন যে খ্রিস্টানদের চ্যালেঞ্জ করতে, তারা তাদের পরিবার নিয়ে আসুক আর তুমি তোমার পরিবার নিয়ে এসো। তারপর আমরা একটি মাঠে আল্লাহর কাছে দোয়া করব, যে মিথ্যা আল্লাহ তাকে ধ্বংস করবেন। খ্রিস্টানরা মাঠে এলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী, সৈয়দা ফাতেমা, হাসান এবং হুসাইনকে নিয়ে মাঠে এলেন। খ্রিস্টানদের লিডার আবু হারিসা বললেন, আমি এমন মুখ দেখছি, যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তবে আল্লাহ তাদের জন্য পাহাড়ও সরিয়ে দেবে, কারণ তাদের মুখের নূর বলছে তারা সাধারণ মানুষ নয়। এই দেখে খ্রিস্টানরা মাঠ ছেড়ে পালিয়ে গেল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইমাম আলী, সৈয়দা ফাতেমা, হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়েছিলেন, যদিও তখন তার অনেক স্ত্রী ছিলেন। এর মানে এরাই ছিলেন তার প্রকৃত আহলে বাইত। ইমাম আলী রাদিয়াল্লাহুর এমন মর্যাদা যে আল্লাহ তাকে মুসলমানদের জন্য পরীক্ষা বানিয়েছেন। এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন, তার খিলাফতের কি দরকার যে আল্লাহ হওয়া অস্বীকার করে। এ কারণে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার কারণে দুটি দল জাহান্নামে যাবে, এক যারা আমাকে আল্লাহর সমান করবে যেমন আজকের কিছু শিয়া ফিরকা, আর দুই যারা আমার ফজিলত অস্বীকার করবে এবং আমার প্রতি ঘৃণা পোষণ করবে যেমন বর্তমানের অধিকাংশ মুসলমান।